কুষ্টিয়ার দৌলতপুরে প্রকাশিত সংবাদ ও মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে রোম্যান্স কেবলের আওতাধীন রংধনু ওয়াইফাই। বুধবার সন্ধ্যায় খোলেসাকুণ্ডী রংধনু ওয়াইফাই এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক মেম্বার মোহাম্মদ আনোয়ারুল, যেখানে উল্লেখ করেন বিস্তারিত প্রতিনিধি পাঠানো প্রতিবেদনে। রাজনীতিতে যোগদান করিয়া মাহবুব আলম হারিফের সাথে সোনার নৌকা উপহার দিয়া অকর্ম পরিচালনা করিয়া আসিতেছে। এছাড়াও ইতিপূর্বে তার নিজস্ব বাহিনীতে খলিশাকুণ্ডী পুলিশ ক্যাম্প লুটপাট চালিয়েছিল। ইন্টারনেট কেবল সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কেবল নেটওয়ার্কের ব্যবসার কথা আমরা জানিয়েছি। সাথে সাথে আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। আমি কেবল নেটওয়ার্ক এর আওতায় ব্যবসা সুনামের সাথে তার সংঘ এলাকায় বিভিন্ন সরকারি নির্ধারিত 10 MBS এর ফিস 500 টাকা, অথচ করে সে 350 টাকা বিল ধার্য করে আসিতেছে। গ্রাহকের কাছ থেকে জিম্মি করিয়া রাজনৈতিক প্রভাব খাটিয়া নিজস্ব ক্যাডার বাহিনী দিয়ে ইতিমধ্যে তার নিজস্ব ক্যাডার চালিয়ে ইন্টারনেট কেবল সংশ্লিষ্ট প্রিয় সাংবাদিকবৃন্দ, আমি মোহাম্মদ ফখরুল ইসলাম মালিদা, বাসা খলিশাকুণ্ডী। আমাদের রংধনু ওয়াইফাইয়ের আমি একজন পার্টনার। এই ব্যবসাকে কেন্দ্র করে খলিশাকুণ্ডীতে আমরা যখন ব্যবসাটা প্রথমত চালু করতে যাই, ওই মুহূর্তে বিভিন্ন তার মাইম ইন্টারনেট কেবলের কর্তৃপক্ষ তাদের লেবারগণ দ্বারা এক রাত্রে প্রায় 5000 কিলো তার কেটে দেয়। 5000 কিলো তার কেটে দেয়, 5000 মিটার তার কেটে দেয়। তো কাটার পরবর্তীতেও আমার তার সাথে প্রথমত কোনো হিসিংয়ে যায় নাই, যেহেতু আমাদের উদ্দেশ্য হলো জনগণকে সেবা দেওয়া। যার কারণ উল্লেখ্য এই যে আপনার খলিশাকুণ্ডীতে আপনি খবর নিয়ে দেখতে পারেন, আমাদের বা আমার কোনো পার্টনারের মন গড়া তথ্য নেওয়ার প্রয়োজন নেই। আপনি জনসাধারণের কাছে যাবেন, লোকালয়ে যাবেন, সেখানে গেলে আপনি দেখতে পাবেন তাদেরকে এক প্রকার পেশি শক্তি খাটিয়ে গ্রামের ভিতরে একটা লাইন জুড়তে 5000, 10,000 এবং 15,000 টাকা পর্যন্ত তারা নিয়েছে। জনগণের দুর্ভোগ এড়ানোর স্বার্থে আমরা আমাদের নিজ উদ্যোগে আমরা এই গ্রামের লোকজন যাতে জনসাধারণ আগামীতে এই ওয়াইফাই সেবা মানে ইন্টারনেট যাতে আরামে স্বাচ্ছন্দ্যভাবে যেন ব্যবহার করতে পারে এবং সাধারণ মানুষ যাতে এর থেকে উপকৃত হয়। এবং উল্লেখ্য আছে আরেকটা জিনিস, যে আমাদের ওয়াইফাই লাইনগুলো কিন্তু আমরা নিজে হ্যান্ড পেমেন্ট নিই না, এটা আইপি করে দেওয়া হয়। আইপির মাধ্যমে যে কোনো গ্রাহক যে কোনো জায়গায় থেকে সে বিকাশে সে রিচার্জ করতে পারে। এটা সবথেকে বড় মজার সুবিধা। এখন সমস্যা হচ্ছে এই ওয়াইফাইকে কেন্দ্র করে আমরা যখন এই সার্ভিসটা দিচ্ছি, আমাদের উপর যখন বিভিন্ন লোকে আপনার আসতেছে এবং আমাদের গ্রাহক সংখ্যা যখন বাড়তেছে, তার এই একঘেয়েমি ব্যবসা দীর্ঘদিন ধরে উনি করে আসছেন, ওনার ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটাই ওর মেন্টালি সমস্যা। আর এই সমস্যাকে কেন্দ্র করে উনি আমার পিতাকে আমার মসজিদে নামাজ পড়াকালীন হুমকি দেয় যে বিগত দিনের আমার 2006 সালে মহির আজগার মারা গেছে খলিশাকুণ্ডীতে আততায়ের গুলিতে সন্ত্রাসী হামলায়, ঠিক একই কায়দায় সে আমাকে ওই পথ থেকে সরাই দেবে। এটা তার উল্লেখ্যতা। তো পরবর্তীতে আমরা তারপরও তার সাথে অ্যাকশনে যাই নাই, যে মানসিকভাবে উনি হয়তো মেন্টালি ঠিক নাই, যার কারণে আমরা যাই নাই। হঠাৎ সেদিন আমার একটা লাইন কেটে ওনার লাইনে ভরছে, এটা আমি জানি না। একটা ব্যবসা প্রতিষ্ঠানের আপনি জানেন যে একটা জায়গায় যে আমাদের বক্সগুলো লাগাই আছে তাতে অনেক গুরুত্বপূর্ণ জিনিস সেট আপ করা থাকে লেন্সের দ্বারা। তো এটাকে উনি পরিবর্তন করছে, এটাকে আমরা উদ্দেশ্যকে তাকে জিজ্ঞেস করি, ঠিক ওই জিজ্ঞেস করাকে কেন্দ্র করি তার পেটুয়া বাহিনী দ্বারা আমাদের উপর অতর্কিতভাবে হামলা করে, দেশীয় অস্ত্রশস্ত্র হ্যান ত্যান দিয়ে বিভিন্নভাবে আসি হঠাৎ করে আক্রমণ করে সেখান থেকে ঘটনাস্থলে সে ওখান থেকে চলে যায়। তো আমরাই ভুক্তভোগী, আমরা অঢাল টাকার মালিক না।
তিনি এই ব্যবসা 17-18 বছর ধরে করে আসছে, তার অঢাল টাকার মালিক। তিনি প্রত্যেক বছরে গাড়ি চেঞ্জ করে, বিভিন্ন অট্টালিকায় ঘোরাফেরা করে। ওনার পক্ষে যে কোনো কিছু করা সম্ভব এই খলিশাকুণ্ডিতে। এখন উনি আমার নামে একটা মিথ্যা অভিযোগ দিচ্ছে যে আমি নাকি 10 লক্ষ টাকা মুক্তিপণ ওই চাঁদা চাইছি। তো আমার প্রশ্ন হলো যে আমি যদি চাঁদা চেয়ে থাকি তাহলে তো তার ডকুমেন্ট আছে, প্রমাণ আছে। তো আপনাদের মাধ্যমে আমি জানতে চাই, আর যে ভাই ওই আমার সংবাদটা উনি প্রচার করছেন, মিডিয়াতে দিচ্ছেন, ওনার কাছেও আমার দাবি যে এই মিডিয়া এই সংবাদটা যে উনি দিলেন তার কির ওপর ভিত্তি করে এই সংবাদটা উনি দিলেন, এটা আমার খুব জোর দাবি। এবং আমি টুটুল মালিথা খলিশাকুণ্ডিতে দীর্ঘদিন ধরে এই গ্রামেই চলাফেরা, আমি গ্রাম মানুষ, আমার ব্যাপারে আপনারা আরও যাচাই করতে পারবেন। আর এবং তীব্র নিন্দা এবং প্রতিবাদ জ্ঞাপন করতেছি, সেই সাথে এর সুষ্ঠু বিচারের দাবি করতেছি আমি।